প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি যশোর ৪ আসনের অন্তর্গত বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের শেখের বাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আপনারা লক্ষ্য করছেন যে এই কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি। সকাল থেকেই কেন্দ্রটিতে বিপুল সংখ্যক মানুষ তারা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি যে প্রায় ৬০০ ভোটার এই কেন্দ্রে ভোট দান করেছেন এবং সকাল থেকে নারীদের উপস্থিতি এই কেন্দ্রটিতে অত্যন্ত বেশি। কেন্দ্রের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ সাধারণ ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই নারীরা কেন্দ্রটিতে আসতে শুরু করেছেন এবং 7:30টা থেকে তারা ভোট প্রদান করছেন। তবে সকলেরই একটা অভিযোগ যে ভোট গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত স্লো ভাবে গ্রহণ করা হচ্ছে। কারণ হিসেবে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন যে যেহেতু এখানে মূল ব্যালটের সাথে গণভোট গ্রহণ করা হচ্ছে এবং সেখানে হ্যাঁ না ভোটের অপশন রয়েছে, সে কারণে অনেকেই বিষয়টা অনুধাবন করতে না পারার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে সময় যত অতিবাহিত হচ্ছে ততই পরিস্থিতি স্বাভাবিক থেকে স্বাভাবিকতর হচ্ছে এবং দিন বাড়ার সাথে সাথেই ভোট প্রদানের গতিও বৃদ্ধি পাচ্ছে। আমরা এই পর্যন্ত যশোরের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে পরিদর্শন করেছি। তার মধ্যে যশোর ৩ আসনের অন্তর্গত, যেটা যশোর সদর উপজেলার মধ্যে অবস্থিত, সেই ৩ আসনের বেশ কয়েকটি কেন্দ্রে আমরা গিয়েছিলাম। সকাল থেকেই আমরা পরিদর্শন করেছি হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয়, উপশহর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, বিএড কলেজ কেন্দ্র, এমএস খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপশহর মাধ্যমিক বিদ্যালয় ও তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে আমরা বিপুল ভোটারের উপস্থিতি আমরা দেখেছি। নারী ভোটারের সাথে সাথে পুরুষ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এবং সকল স্থানে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শুধুমাত্র বুথের মধ্যে বা কেন্দ্রের সামনে না, কেন্দ্রের আশপাশেও উৎসুক ব্যাপক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমরা অসংখ্য ভোটারের সাথে কথা বলেছি, তারা বলেছেন দীর্ঘদিন তারা ভোট দেওয়ার সুযোগ পাননি বা তাদেরকে ভোট দেওয়ার সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সেই ভোট উৎসবে সামিল হওয়ার সুযোগ পেয়ে তারা সেই ভোট উৎসবে তারা ভোট দিচ্ছেন এবং বিপুল আগ্রহ নিয়ে তারা ভোট দিচ্ছেন। মূলত নারী ভোটাররা সকাল থেকেই নারী ভোটারদের কেন্দ্রগুলোতে আমরা আধিক্য দেখেছি এবং পরবর্তী পর্যায়ে আমরা যারা ভোট সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, পোলিং এজেন্ট বা অন্যান্য যারা প্রার্থী আছেন, প্রার্থীদের যারা প্রতিনিধি আছেন, তারা বলেছেন যে এই ভোট গ্রহণ কেন্দ্রের নারীদের উপস্থিতি দুপুরের এই সময়টায় আরো একটু কমবে। এরপরে দুপুর বিকেল ৩টার থেকে তাদের উপস্থিতি আরো বাড়তে শুরু করবে এবং সেটা সর্বশেষ ভোট প্রদানের আগ পর্যন্ত নারীদের উপস্থিতি থাকবে। তবে স্থানীয়রা বলছেন যে যদি কেন্দ্রগুলোতে, বুথগুলোতে যদি ভোট গ্রহণ কর্মকর্তারা আরো একটু দক্ষতার পরিচয় দিতেন তাহলে ভোটগুলো আরো দ্রুত কাস্টিং করা সম্ভব হতো। আমরা সকাল থেকে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতির তথ্য আমরা জানতে পারিনি। শুধুমাত্র তালবাড়িয়া কেন্দ্রে বিবদমান 2 জন প্রার্থীর সমর্থকদের মধ্যে সামান্য উত্তেজনাকর পরিস্থিতি আমরা খবর পেয়েছি। সেখানে গতকাল রাত থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এখানে ধানের শীষ প্রতীকের যারা সমর্থক আছেন তারা ভোট কারচুপি হওয়ার আশঙ্কায়, ভোট ডাকাতি হওয়ার আশঙ্কায় তারা রাত জেগে এই তালবাড়িয়া কেন্দ্রটিকে পাহারা দিয়েছেন। তারা অভিযোগ করেছেন যে পাশের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর একজন সমর্থক, তার বাড়ির মধ্য থেকে তাদেরকে উদ্দেশ্য করে ব্যাপক ইটপাটকে নিক্ষেপ করা হয়েছে। এই ধরনের পরিস্থিতি এবং পরবর্তীতে তারা কোনো প্রত্যুত্তর না দেওয়ার কারণে পরিস্থিতি কোনো খারাপ পর্যায়ে যায়নি। সেই কারণেই বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা থেকে তারা পরিস্থিতিকে সামাল দিয়েছেন। তারপরে সকাল থেকে সেখানে শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট গ্রহণ করছেন। কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে
ভুয়া কিছু সংস্থার নামে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং তাদের কাছে যখন আমরা জানতে চাইলাম যে আসলে তারা কোন সংস্থা থেকে তারা এসেছেন, তারা শুধুমাত্র তাদের সংস্থার নামটি বলেছেন। তারা কোনো প্রশিক্ষণ পেয়েছেন কিনা, কোথা থেকে প্রশিক্ষণ পেয়েছেন, তার কোনো সদুত্তর তারা দিতে পারেননি। তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন আপনারা অপেক্ষা করেন, কর্মকর্তারা আসছেন। অর্থাৎ এই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছিলাম। স্থানীয়রা বলছেন যে এই ব্যক্তিগুলো কেন্দ্রগুলোতে যে তারা ভোট গ্রহণ প্রক্রিয়াকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও ভোট গ্রহণ কর্মকর্তারা সেই অভিযোগকে নাকচ করে দিয়ে তারা বলেছেন যে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কখনো মানে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনার সাথে তারা যুক্ত নন এবং তারা এই ধরনের কোনো ঘটনাকে বা কোনো অভিপ্রায়কে তারা প্রশ্রয় দেবেন না। তবে এই ছিল যশোরের সর্বশেষ আমার কাছে যে তথ্য, যে যশোরে আসলে উৎসব মুখর পরিবেশেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে অবস্থা। এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় আমরা যারা সামিল হয়েছি, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। সরোয়ার হোসেন, বাংলা নিউজ, যশোর।